আপনার ঘেরে মাছের শরীরে ছোট ছোট পোকা দেখা যাচ্ছে, মাছ হঠাৎ মারা যাচ্ছে, তাহলে হতে পারে আপনার ঘেরে ভয়ঙ্কর উকুনের আক্রমণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অলেগ্রো। আজকে আমাদের মৎস্য খামারে উকুনের ডোজ করব এবং সম্পূর্ণ নিয়ম আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমাদের এই 231 শতাংশ 9 ফিট গভীরতার পাবদা ও কাপ জাতীয় মাছের ঘেরে আমরা ব্যবহার করছি আইভারমেকটিন 3% গ্রুপের 800 গ্রাম উকুননাশক, অর্থাৎ প্রতি 3 ফিট পানির জন্য 1 গ্রাম ব্যবহার করছি। এখন আসি উকুননাশক প্রয়োগের সঠিক নিয়মে। প্রথমে পুকুর বা ঘেরের পানির গভীরতা অনুযায়ী ডোজ হিসাব করতে হবে। আমরা এই ঘেরে 3 ফিট পানির জন্য 1 গ্রাম করে আইভারমেকটিন 3% ব্যবহার করছি। প্রথমে একটি ড্রাম বা বালতিতে পরিষ্কার পানির সাথে ঔষধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সমস্ত ঘেরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে যাতে সব জায়গায় ঔষধ পৌঁছায়। উকুননাশক সাধারণত ভালো আবহাওয়ায় পড়ন্ত বিকেলে 3টা থেকে 4টার মধ্যে প্রয়োগ করা ভালো, কিন্তু বর্তমান প্রতিদিন বিকেলের দিকে মেঘ বা বৃষ্টি হচ্ছে, তাই আজকে আমরা সকালে ডোজ প্রয়োগ করলাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উকুননাশক শুধু আইভারমেকটিন গ্রুপেরই হয় না, বাজারে আরও বিভিন্ন গ্রুপের উকুননাশক পাওয়া যায়, যেমন ডেল্টামেথিন, সাইফারমেথিন। এগুলো প্রত্যেকটি ডোজ এবং প্রয়োগ পদ্ধতি ভিন্ন হতে পারে, তাই কোনো ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই কোম্পানির নির্দেশনা ভালোভাবে পড়তে হবে এবং সম্ভব হলে একজন ভালো ফিশারিজ ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ ভুল ডোজ প্রয়োগ করলে মাছ স্ট্রেসে চলে যেতে পারে, অক্সিজেন কমে যেতে পারে, এমনকি মাছ মারাও যেতে পারে। তাই কখনো আন্দাজে কোনো ডোজ ব্যবহার করবেন না। মাছের শরীরে ছোটো ছোটো সাদা বা কালচে পোকা দেখা গেলে সাধারণত এটাকে আমরা মাছের উকুন বলে থাকি। এই উকুন মাছের শরীরে লেগে রক্ত শোষণ করে এবং মাছকে দুর্বল করে দেয়। মাছ পানির উপরে উঠে লেজ দিয়ে বাড়ি দেয়, মাছের শরীরে লাল দাগ হয় এবং মাছ ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায়। বিশেষ করে পাবদা, ট্যাংরা, শিং, কৈশো, নরম চামড়ার মাছ উকুনে আক্রান্ত বেশি হয়। উকুন হওয়ার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত মাছের ঘনত্ব, নিয়মিত মাসিক পরিচর্যা না করা, অনেক সময় বর্ষাকালে উকুনের আক্রমণ বেশি হয়। আর আমি প্রতিদিন আমাদের মাছ চাষের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে ইউটিউব শর্টস বা ফেসবুক রিলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। মাছ চাষ সম্পর্কে জানতে অলেগ্রোর সাথেই থাকুন। তো সবাইকে ধন্যবাদ।